আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব আমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি খুব সুন্দর প্রবন্ধ। নাম হচ্ছে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, যেটি আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। এটি মূলত একটি উপদেশ বা পরামর্শমূলক একটি রচনা, যেটি তিনি আমরা যে নব্য সাহিত্যিক বা নব্য লেখক আছি বা আমরা যারা সাহিত্যে নতুন, তাদের উৎকৃষ্ট সাহিত্য রচনার জন্য কিন্তু তিনি কিছু করণীয় এবং কিছু পরামর্শ তার দীর্ঘ জীবনের, তার সাহিত্যিক জীবনের, কর্মজীবনের অভিজ্ঞতা থেকে কিন্তু তিনি এখানে আমাদের সাথে পরিচিত ঘটিয়েছেন। এটি হচ্ছে একটি প্রবন্ধ ধরনের রচনা এবং এই প্রবন্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু একদম সাধুরীতি এবং এটি নেওয়া হয়েছে তার বিবিধ প্রবন্ধ নামক একটি প্রবন্ধ গ্রন্থ থেকে। আমরা এখানে যে লেখা আছে এগুলো পড়ে দেখার চেষ্টা করি। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকের বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত। কোন শতকের? 19 শতকের। আমরা জানি 18 শতকে 19 শতক পর্যন্ত যেটা শতাব্দী আছে ওটা কিন্তু 19 শতক। তারপর হচ্ছে 19 শতকে 2000 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে 20 শতক। আর বর্তমানে আমরা যারা আছি আমরা হচ্ছে 21 শতকের সন্তান। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন শতকের কী ছিলেন? সাহিত্যিক ছিলেন। তিনি ছিলেন 19 শতকের সাহিত্যিক। 19 শতকের সাহিত্যিকের মধ্যে কে কে ছিলেন? যেমন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখতে পাই, মাইকেলকে দেখতে পাই, দীনবন্ধু মিত্রকে দেখতে পাই, পেরিচাঁদ মিত্রকে দেখতে পাই। এগুলো কিন্তু সবাই 19 শতকের সাহিত্যিক। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 19 শতকের সাহিত্যিকের মধ্যে একজন প্রমুখ বা প্রমিনেন্ট সাহিত্যিক। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। তাহলে এই লেখাটি প্রথম প্রকাশিত হয় কোথায়? সেটি প্রকাশিত হয় প্রচার পত্রিকায় 1885 সালে। অর্থাৎ কলাম হিসেবে বা প্রবন্ধ হিসেবে কিন্তু এটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। পরে কিন্তু এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। তাহলে প্রথমে পত্রিকা বা নিউজ পেপারে প্রকাশিত হয়, পরে কিন্তু তার বিবিধ প্রবন্ধ নামক যেটি কি আছে, গ্রন্থ আছে বা প্রবন্ধ গ্রন্থ আছে, সেটাতে কী করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। আমরা জানি এই বিবিধ প্রবন্ধের মধ্যে কিন্তু তার বিভিন্ন সাহিত্য সমালোচনা এবং সাহিত্য নিয়ে পরামর্শ লেখা আছে। এটি কিন্তু খুবই সুন্দর তার একটা প্রবন্ধ গ্রন্থ। এই বিবিধ প্রবন্ধ থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে। তোমরা কীভাবে মনে রাখবে এটা? যেমন আমাদের এই লেখাটার নাম কি? বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন না? আর এটি নেওয়া হয়েছে কোথা থেকে? বিবিধ প্রবন্ধ থেকে। তাহলে দুটোর মধ্যে কিন্তু কি আছে? ব আছে। এই ব দিয়ে কিন্তু তোমরা মনে রাখতে পারো। সাধু রীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্বে অসাধারণ। অবশ্যই চিন্তার মৌলিকত্বে কিন্তু এটি অসাধারণ। এটি কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে আমাদের চিন্তার উদ্রেক ঘটায় এবং আমাদের চিন্তা চেতনার কী করে? পরিবর্তন ঘটায়। অবশ্যই এটি একটি চিন্তার মৌলিকত্বে অসাধারণ এবং এটি সাধু ভাষায় লিখিত। আমরা জানি যে 19 শতক বা 20 শতকের প্রায় বেশিরভাগ রচনায় কিন্তু সাধু রীতিতে রচিত। এগুলো কিন্তু সাধু রীতির মধ্যে আমরা কি জানি? সর্বনামগুলো একটু দীর্ঘ হয়, শব্দগুলো একটু কী হয়? দীর্ঘ হয় এবং গাম্ভীর্যপূর্ণ হয়। তারপর হচ্ছে বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি হয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। সর্বকালীন বৈশ্বিক আবেদন অর্থাৎ তিনি যদিও লিখেছেন 19 শতকে, কিন্তু প্রতিটা কথা কিন্তু আজকে আমাদের 21 শতকে এসেও কিন্তু একদম ডিরেক্টলি কেটে যায়। তিনি যে উপদেশগুলো দিয়েছেন এগুলো কিন্তু আমাদের জন্য সর্বকালীন এবং আমাদের পরে যারা আসবেন তাদের জন্য কিন্তু একই প্রযোজ্য। যেমন আমাদের বাংলার জন্য প্রযোজ্য, কিন্তু বৈশ্বিকভাবে আন্তর্জাতিকভাবে যারা লেখক আছেন সবার ক্ষেত্রে কিন্তু তার পরামর্শগুলো প্রযোজ্য। তাহলে আমরা বলতে পারি বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। সর্বকালীন বৈশ্বিক আবেদন, এটি মনে রাখবা। নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে লেখা নয়, লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে। এটি কিন্তু তিনি তার যে দ্বিতীয় কি আছে
নিবেদন বা পরামর্শ আছে ওটাতে কিন্তু লিখেছেন, তিনি বলেছেন তোমরা খ্যাতি পাওয়ার জন্য লিখবে না, তোমরা অর্থের জন্য লিখবেন না, তোমরা মূলত মানুষের কল্যাণ সাধনের জন্য এবং সাহিত্য সুন্দরের জন্য লিখবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে অসত্য নীতিনৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। বাঞ্ছনীয় অর্থ হচ্ছে কর্তব্য আর কি। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে কিন্তু যা ধর্ম বিরুদ্ধ, যা নৈতিকতা বিরুদ্ধ, তা কিন্তু একদম লেখা উচিত নয়। আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু খুবই ধর্মপরায়ণ একজন লেখক ছিলেন। তিনি কিন্তু আনন্দমঠ, তারপর যে দেবী চৌধুরানী এগুলো কিন্তু তার ধার্মিক বা তাত্ত্বিক রচনা। তিনি একজন খুবই ধার্মিক কী ছিলেন, তিনি একজন ধার্মিক বা একজন সাম্প্রদায়িক কী ছিলেন, লেখক ছিলেন। তিনি বলতেছেন যা অসত্য, নীতি নৈতিকতা বিরুদ্ধ এবং ধর্মবিরুদ্ধ তা কিন্তু তোমরা লিখবে না। তারপর হচ্ছে তিনি বলতেছেন নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। এক্স্যাক্টলি তিনি কিন্তু আমরা যে লেখাটি লিখি তা কিন্তু কিছুদিন বসিয়ে রাখার জন্য বা ফেলে রাখার জন্য, তারপর নিজে নিজে আবার সেগুলো সংশোধন করার জন্য বলেছেন। তারপর বলেছেন যার যে বিষয়ে অধিকার নাই সেই বিষয়ে লেখার চেষ্টা করবেন না। অর্থাৎ আমরা যে বিষয় জানি না সেই বিষয়ে কিন্তু আমাদের লেখার চেষ্টা করা উচিত নয়। তেমনি লেখায় বিদ্যা জাহির করার প্রবণতা তিনি নিন্দনীয় বলে মনে করেছেন। অনুকরণ ভিত্তিকেও তিনি কি বলেছেন, দূষণীয় করেছেন। তিনি কিন্তু অনর্থক বিদ্যা জাহির করতে নিষেধ করেছেন। তিনি কিন্তু অনর্থক বিদ্যা জাহির করতে নিষেধ করেছেন এবং যে আমরা যে অনুকরণ করি এই অনুকরণকে কিন্তু তিনি কি করেছেন, নিন্দনীয় বলেছেন, দূষণীয় বলেছেন। অনাবশ্যকভাবে লেখার সৌষ্ঠব বৃদ্ধি বা পরিহাস করার জন্য পরিষ্কার করার চেষ্টাও তার কাছে কাম্য নয়। সৌষ্ঠব অর্থ হচ্ছে সৌন্দর্য, সৌষ্ঠব অর্থ হচ্ছে সৌন্দর্য, অর্থাৎ অনাবশ্যকভাবে যে অলঙ্কার প্রয়োগ করে তার সৌষ্ঠব বৃদ্ধির কি নাই, দরকার নাই। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হলো সারল্য, অর্থাৎ তিনি সারল্যকে কিন্তু সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার বলেছেন। তিনি কিন্তু বলেছেন তোমরা সর্বাত্মক চেষ্টা করবে যেন লেখাটা কি হয়, সরল হয়, যাতে মানুষের বোধগম্য হয়। কারণ লেখার উদ্দেশ্য কি, মানুষকে বোঝানো বা পাঠককে বোঝানো। সর্বোপরি বস্তুনিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছেন। অবশ্যই তিনি কিন্তু তিনি একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন, কিন্তু বস্তুনিষ্ঠার উপরেও কিন্তু তিনি কি দিয়েছেন, জোর করেছেন বা গুরুত্বারোপ করেছেন। এভাবে এই ছোট লেখাটি তিনি লেখকের আদর্শ কী হওয়া উচিত বা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগ উপস্থাপন করেছেন। নবীন লেখকরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শ মান্য করলে লেখক ও পাঠক সমান নিশ্চিতভাবে উপকৃত হবেন। আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ সমৃদ্ধ থেকে সমৃদ্ধিত হবে। তিনি বলেছেন বাংলা সাহিত্য বাংলার ভরসা। আমরা যদি তার এই লেখাগুলো কি করি, তার যে এই পরামর্শগুলো যদি মানি, আমরা কিন্তু আসলে একজন খুবই গুণমান সম্পন্ন এবং কোয়ালিটিফুল লেখক হওয়ার স্বপ্ন দেখতে পারি। আমি বিশ্বাস করি আমরা বা তোমাদের মধ্য থেকে কিন্তু এই বাংলার বর্ষা, বাংলার গর্ব কিন্তু উঠে আসবে। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।